বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে করতে হবে। বুধবার ২৮ আগস্ট রাজধানীর আজিমপুর জনকল্যাণ সমিতি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান ও দোহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, অতি দ্রুত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রণয়ন করতে হবে। শহীদদের সন্তান ও পরিবারের দায়িত্ব গ্রহণ এবং পঙ্গুত্ব বরণকারীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে সম্মানের সাথে বসবাসের ব্যবস্থা করতে হবে। আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়াতে হবে। তারা অতর্কিতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায়। শহীদ পরিবারে যারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র দেরি করলেও জামায়াতে ইসলামী সামর্থ্যের আলোকে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে না পেরে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, অথচ আজ জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। এই জামাত শিবিরই জনগণকে সঙ্গে নিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে যথাযোগ্য সম্মান ও পুনর্বাসনের আহ্বান জানায়। মনিরুল ইসলাম, টাইম নিউজ, ঢাকা।